পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ঐতিহাসিক বারোয়াউলিয়া মাজারে ওরস মেলার দিনের দৃশ্য এটি। কেউ এসেছেন রোগমুক্তি কামনায়, কেউ এসেছেন ছেলের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণের জন্য দোয়া চাইতে। মাজার শরীফে তাই তো মোমবাতি, কেউ বা টাকা দিয়ে মনের বাসনা পূরণ করার জন্য মন থেকে দোয়া চাইছেন। ভর্তি যুদ্ধ করতেছে, পরীক্ষা দিচ্ছে ভার্সিটির, ওইটার জন্য আমার মেয়ের জন্য দোয়া করলাম। তারপরে আমার ছেলের দোষ বাবা খুবই অসুস্থ, ওর জন্য দোয়া করলাম আল্লাহর জন্য তাড়াতাড়ি সুস্থ করে দেব পীর উসিলদার সাহেবে। এখানে আমরা যেই নিয়তে আসি সেটার সুফল পাওয়ার জন্য আসি, প্রতি বছরেই আসি, বেঁচে আছি এই মর্মেই আসি। মানে আমার মুরগা মানিছি তো, মুরগা দিবে আসি না। না, প্রতিবারে আসি না, এইবারে প্রথম আসি। আমি তো চাই দিবা আমার ছেলেটার অসুবিধা হলে ওই যে মুরগটা মানি না, গতবার আসতে পারেনি, ওই তার গতবারে মানছিল আর কি, সমস্যা ছিল, গতবার আসতে পারে না, এবার দিনও আর কি আমার ছেলেটার। হ্যাঁ, এই সবাই মানে অসুবিধা হয়েছিল না, ওই জন্য আমার স্বামীর মানে প্যারালাইজ হয়ে গেছিল, এখন সুস্থ হয়েছে। মানত কইছে আবার মেলাঠে ঘুরে বেড়াইছি। পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে অবস্থিত বারোয়াউলিয়ার এই মাজারে প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় ওরস মোবারক। শত শত মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসেন ধর্মীয় এই উৎসবে। কেউ আসেন পায়ে হেঁটে, কেউ বা পরিবারের সবাইকে নিয়ে ভ্যান, মোটরসাইকেল কিংবা ট্রাকে করে। তাদের বিশ্বাস, এই পবিত্র স্থানে এসে একনিষ্ঠভাবে প্রার্থনা করলে আল্লাহর রহমত বর্ষিত হয়, পূর্ণ হয় হৃদয়ের বাসনা। এই 2 বছর থেকে আসতেছি বউবাচানে। আজকে কি মানত ছিল? মানে না, এমনিতে ঘুরতে আসছি আর কি বউবাচানে। স্বামী বাচ্চা দুজনের জন্য, মঙ্গলের জন্য, সবাই আর কি সুস্থ থাকি, ভালো থাকি, সেই জন্য আসি এমনিতে ঘুরতে। হ্যাঁ, আসি একবার। দাবি করলাম আমার শরীর অসুস্থ, আমার মেয়ে একটা অসুস্থ, ওষুধপাতি খেলাইতেছে, অসুস্থ। সুস্থ যা হয় আগামীতে আমি জানি ছাগল টাগল নিয়ে আসতে পারি। এই জায়গার প্রতি মানুষের ভালোবাসা এমনই, যারা একবার আসেন তারা ফিরে যান না খালি হাতে, অন্তত শান্তি নিয়ে যান মন ভরে। জানা গেছে প্রায় 400 বছর আগে ইসলাম প্রচারের জন্য 12 জন সুফি সাধক চট্টগ্রাম থেকে পায়ে হেঁটে এই এলাকায় আসেন এবং আস্তানা করে ইসলাম প্রচার শুরু করেন। তাদের মৃত্যুর পর এই স্থানে তাদের সমাহিত করা হয় এবং পরবর্তীতে গড়ে ওঠে বারোয়াউলিয়ার মাজার। মাজারটি প্রায় 47 একর জমির উপর বিস্তৃত, যেখানে 12 জন আউলিয়ার কবর রয়েছে। তাদের মধ্যে হজরত হেমায়ত শাহ আলী রহমতুল্লাহ এবং হজরত নিয়ামত শাহ রহমতুল্লাহ 2টি কবর পাশাপাশি অবস্থিত, যা জোড়া কবর নামে পরিচিত। প্রতি বছর বাংলা সনের বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার এখানে ওরস মোবারক অনুষ্ঠিত হয়, যেখানে হাজার হাজার ভক্ত সমবেত হন। এই দিনে ওয়াজ মাহফিল, কোরআন তেলাওয়াত ও তবারক বিতরণ করা হয়। মাজার প্রাঙ্গণের বাইরে বসে মেলা, লাঠি খেলা, মিষ্টি, বাদাম, নাগরদোলা, খেলনা সব মিলিয়ে পুরো এলাকা পরিণত হয় এক উৎসব স্থলে। আসি মাজারে দোয়া টোয়া করেই চলে যাই, এটুকুই আর কি। উৎসবটা কেমন লাগে? না, প্রতি বছরের উৎসব খুব ফাইন। এখানে সকল ধর্মের মুসল্লি আসে, তারা মানত করে, জিয়ারত করে, এইভাবেই প্রতি বছরের নয়, মানে এই শেষ বৃহস্পতিবার, বৈশাখের শেষ বৃহস্পতিবার তারা সবাই আসে। বারোয়াউলিয়ার মাজার শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি একটি ঐতিহ্য, একটি প্রজন্ম থেকে প্রজন্ম বয়ে চলা বিশ্বাসের স্মারক। ওরস উপলক্ষে জমে ওঠা বারোয়াউলিয়ার মাজার যেন সীমান্ত জনপদের মানুষের আত্মিক শান্তির ঘর। এখানে আসেন, দোয়া নিয়ে ফিরে যান আস্থা আর প্রশান্তি নিয়ে।